হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের কথা বলবো আনসার ব্যাটালিয়নের লিখিত পরীক্ষা নিয়ে। তো লিখিত পরীক্ষা নিয়ে অনেকের কিন্তু অনেক প্রশ্ন থাকে যে লিখিত পরীক্ষায় কী আসে, কত নম্বরের পরীক্ষা হয় এবং কত সময় থাকে। তো এই বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে করে আপনি আনসার ব্যাটালিয়নের মাঠে লিখিত পরীক্ষার একটা গাইডলাইন আপনি পেতে পারেন। আনসার ব্যাটালিয়নে আপনি যখন মাঠ করবেন তখন কিন্তু আপনাদের যেদিন আপনি মাঠ করবেন ওই দিনই কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং আপনাদের যে পুরো বাস্তব যে প্রক্রিয়া আপনারা কীভাবে আপনার আনসার ব্যাটালিয়নের আপনাদের শুরু থেকে আপনাদের মাঠের যে পুরো বাস্তব একটা অভিজ্ঞতা আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছি, অবশ্যই দেখে নেবেন সেই ভিডিওটা। তো আনসার ব্যাটালিয়নে আপনাদের যে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা 35 নম্বর একটা লিখিত পরীক্ষা হবে। তো এখানে আপনাদের থাকবে বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞান। তো এখানে বাংলায় আপনাদের 10 নম্বর থাকবে, ইংরেজিতে 10 নম্বর থাকবে, গণিতে 10 নম্বর থাকবে এবং আপনাদের সাধারণ জ্ঞানে 5 নম্বর থাকবে। মোট 35 নম্বরে আপনাদের পরীক্ষা হবে। তো এই 35 নম্বরের পরীক্ষার মধ্যে আপনাদের যে বাংলায় যেখানে থাকবে দেখা যায় সেখানে আপনাদের বাগধারা আসবে, সন্ধি বিচ্ছেদ আসতে পারে বা বিপরীত শব্দ। তো এইখানে এই কয়েকটা টপিক আপনাদের কিছু কিছু টপিক যেগুলো থাকবে এগুলো আপনি ভালো করে আপনার যে 9-10-এর যে ব্যাকরণ বই আছে সেখান থেকে আপনি এগুলো পড়বেন, তাহলে আশা করি আপনারা এখান থেকেই আপনি কমন পাবেন। এরপরে আপনার ইংরেজির ক্ষেত্রে আপনার ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, ট্রান্সলেশন, এগুলো আপনি ভালোভাবে পড়ে যাবেন, এগুলোর মধ্য থেকে আপনি কমন পাবেন। তো এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক দেখা যায় আপনার আর্টিকেল, প্রিপোজিশন এখান থেকে আসে এবং ট্রান্সলেশনগুলো আপনি একটু টেন্স এগুলো ভালো করে পড়বেন এবং বিভিন্ন বই থেকে আপনি এগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনি এগুলো ভালো করতে পারবেন। এবারে গণিতের ক্ষেত্রে আপনার দেখা যায় একটা অঙ্ক গণিত আসবে এবং যেটার নম্বর থাকবে 5 এবং আপনাদের বীজগণিত থেকে একটা গণিত আসবে, সেটার নম্বর থাকবে 5। তো এখানে আপনাদের মান নির্ণয় থেকে দেখা যায় ঐকিক নিয়ম, তারপরে আপনাদের অনুপাতের অঙ্ক আছে, যোগফল, বিয়োগফল, সুদ, লাভ, তারপরে লাভ ক্ষতি। তো এখান থেকে কিন্তু আপনাদের অঙ্কগুলো দেওয়া হয় এবং বীজগণিতের ক্ষেত্রে আপনাদের মান নির্ণয় অথবা উৎপাদক বিশ্লেষণ, এখান থেকে কিন্তু বীজগণিতের ক্ষেত্রে গণিত দেওয়া হয়। তো এগুলো আপনারা 6, 7, 8-এর বই থেকে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনারা এই যে লিখিত পরীক্ষার এই গণিত অংশ আপনারা ভালো করতে পারবেন। তারপরে হলো আপনাদের হলো সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানে কিন্তু আপনি বিভিন্ন জায়গা থেকে আপনারা যদি পারেন আপনি যে কোনো দোকান থেকে একটা সাধারণ জ্ঞানের বই কিনে নিতে পারেন, অথবা আনসার ব্যাটালিয়নের যদি কোনো নিয়োগ সহায়িকা থাকে সেগুলো কিনে নিতে পারেন। তো সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু আপনারা আনসার ব্যাটালিয়নের অনেক কী সাধারণ জ্ঞান আসে সেগুলো আপনি জানতে পারবেন এবং সেখানে কিন্তু দেখা যায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থা এবং সাম্প্রতিক কিছু সময়ের যে কোশ্চেন বা সাধারণ জ্ঞান এগুলো কিন্তু এসে থাকে। তো এগুলো বিষয় জানলে অথবা আপনাদের ইতিহাস বিষয়, মুক্তিযুদ্ধ বিষয়, এই যে বিষয়গুলো এগুলো আপনি একটু ভালো করে জেনে যাবেন, তাহলে এই সব বিষয় থেকেই কিন্তু আপনাদের সাধারণ জ্ঞানগুলো এসে থাকে। তো এইগুলো পড়লেই কিন্তু আপনি সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষায় আপনি আনসারের লিখিত পরীক্ষায় ভালো করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এর যখন বাস্তব অভিজ্ঞতার যে ভিডিওতে সেখানে আমার একটা ভুল ইনফরমেশন ছিল, সেখানে আমি বলেছি যে 70 নম্বরের পরীক্ষা হয়, এটা আসলে 35 নম্বরের পরীক্ষা হবে। তো সেটা আপনারা ওই ভিডিওটা দেখলে আপনি সেটা বুঝে যাবেন। তো ওখানে শুধু ওই বিষয়টা বাদে আর বাকি সব কিছুই ঠিক ছিল। তো আশা করি ডিফেন্স চাকরি রিলেটেড যারা গাইডলাইন পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের নতুন যে ভিডিওগুলো, আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি মনে করি যে আপনি যদি ডিফেন্স চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, বাংলাদেশ আর্মি, নৌ বিমান বাহিনী, বিজিপি, আনসার ব্যাটালিয়ন, তো এখানে যদি আপনার চাকরি করার পুলিশ, এখানে যদি আপনার চাকরি করার প্রত্যাশা থাকে তো অবশ্যই আমাদের গাইডলাইনগুলো আপনাদের ভালো লাগবে এবং আমাদের গাইডলাইনগুলো ফলো করলে আশা করি আপনি পরীক্ষার যে মাঠগুলোতে আপনি ভালো করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।